তো তার মধ্যে আমরা 1 নম্বর হুরুফে মাদ্দা আলিফ মাদ্দাকে আমরা পড়েছিলাম। আজকের আমরা পড়বো ওয়াও মাদ্দা পড়বো, ইয়া মাদ্দা পড়বো। হ্যাঁ, দেখেন, আহ 7 নম্বর সবক, ইয়া মাদ্দা ও ওয়াও মাদ্দার বর্ণনা। দেখেন, আমরা পড়েছিলাম আলিফ মাদ্দা কাকে বলা হয়। আলিফ মাদ্দা বলা হয় আলিফ এর ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আমরা এমনই পড়েছিলাম। এবারে আমরা পড়বো ওয়াও মাদ্দা, এই ইয়া মাদ্দা। ইয়া মাদ্দা কাকে বলা হয় জানবো আজকের আমরা। দেখেন, ইয়া মাদ্দা বলা হয় ইয়া সাকিন এর ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে সর্বদা একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে আলিফ মাদ্দা, আলিফ এর ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। কিন্তু ইয়া মাদ্দার ভিতরে একটা শব্দ এক্সট্রা, সেটা কি? ইয়া সাকিন। কি আছে? ইয়া সাকিন। ওখানে আসসালামু ছিল, আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। ওখানে ছিল আলিফ মাদ্দাতে ছিল আলিফ এর ডান দিকে, ওখানে আলিফ সাকিনের ডান দিকে এরকম ছিল না। ওখানে ছিল আলিফ এর ডান দিকে জি জাবার হুজুর, থাকলে তাকে লাইভ আলিফ আওয়াজ মাদ্দা বলে। আসছে না হুজুর? ঠিক আছে? জি, এখানে ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে কেমন করে পড়তে হয়? ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। খুবই সহজ। হুজুর হুজুর সামান্য একটু বড় করুন। হ্যাঁ, সামান্য একটু বড় করুন, বাস। জি জি। আচ্ছা, তাহলে আমরা নিজেরাই পড়বো যে আলিফ মাদ আলিফ থেকে ইয়া পর্যন্ত যে যেমনটি আমরা পড়েছিলাম ঠিক তেমনই আমরা ইয়া মাদ্দা থেকেও পড়বো। একটা জিনিস খেয়াল রাখেন, যেমন আলিফ মাদ্দাকে কেমন করে পড়তে হয়, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, ঠিক ততটুক এখানে ইয়া মাদ্দাকেও আমাদেরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন হামজা ইয়া জের ই, বা ইয়া জের বি, তা ইয়া জের তি। এইভাবে আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনাদেরকে পড়তে হবে। আচ্ছা, প্রথম ভাই পড়েন তো। জি হুজুর, আমি কিছু শুনতে পাচ্ছি না। আমি রবিরুল বলছি, আমি কিছু শুনতে পাচ্ছি না হুজুর। জি, আপনি হয়তো শুনতে পাচ্ছেন না, আপনার হয়তো ডিস্টার্ব হচ্ছে, কিন্তু আর সাথী ভাইয়েরা শুনতে পাচ্ছে। একটু দেখেন কি হয়েছে। আচ্ছা, এখন ভাই পড়বেন, প্রথমে ভাই পড়বেন রবিরুল। ভাই পড়েন তো আপনি প্রথম লাইনটা উপর থেকে নিচে পড়বেন, উপর থেকে নিচে। রবিরুল ভাই এইভাবে পড়বেন। জি, রবিরুল ভাই আপনি পড়েন। জি আমি পড়বো হুজুর। না, রবিরুল ভাই ওনার পড়তে বলেছি তো, উনি প্রস্তুতি নিচ্ছে পড়ার জন্য। তাড়াতাড়ি নেন, সময় কম আছে। আচ্ছা, রবিরুল ভাই এখন প্রস্তুত হয়নি। এবার পড়বেন আমাদের আজিবুল ভাই। পড়েন আজিবুল হক ভাই, আপনি প্রথমটি পড়েন উপর থেকে জি হুজুর। নিচে। যা ইয়াজের ই, যা ইয়াজের জি, জ ইয়াজের জি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে
হ্যাঁ, আহমদ হোসেন ভাই পড়েন তো। জি হুজুর। জি। পায়ে যদি ভয়ে যদি আইনে যদি জয়ে যদি নুন ইয়া জের নি। জি, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে আনোয়ার হোসেন ভাই পড়েন তো। তারপরে তা ইয়াজের তি, যা ইয়াজের জি, গাইন গাইন ইয়াজের গি, ওয়া ইয়াজের ই। দেখেন, ওয়াও ইয়াজের ই হয় না, ওয়াও ইয়াজের ওই, এইভাবে আওয়াজটা হবে। না ই এর আওয়াজ হবে আর না বি এর আওয়াজ হবে। ই আর বি এর মাঝখানে যে আওয়াজটু, সেই আওয়াজটাই হবে ওয়াও ইয়াজের ওই, এইভাবে। ওয়া ইয়াজের ই। জি, ঠিক আছে। আচ্ছা, তারপরে ভাই পড়বেন হাবিবুর রহমান ভাই পড়েন। সা ইয়াজের সি, শিন ইয়াজের সি, ফা ইয়াজের ফি, হা ইয়াজের হি। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তার পরের লাইনটা পড়বেন নামের আলী ভাই, আপনি পড়েন তো পরের লাইনটি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। জি, পড়েন। জিম ইয়াজের জি, শিন ইয়াজের শি, কফ ইয়াজের কি, আর একটু টান দেন। হামজা কফ ইয়া কফ জের কি। কফ ইয়াজের কি, হামজা ইয়াজের ই। জি, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে ভাই পড়বেন আহ তারপরে ভাই কি পড়বেন, সাফিল ভাই পড়েন তো তারপরের লাইনটি। জি হুজুর। আহ হা ইয়াজের হি। না, এখানে হা, জি, ঠিক আছে, চলেন। হ্যাঁ, দদ ইয়াজের দি। ওটা ওয়াদ নয়, ওটা হলো সদ। সদ ইয়া জের সি। সদ ইয়াজের সি, ইয়া ইয়াজের ইয়া, কাফ ইয়া জের কি। কাফ ইয়াজের কি, ইয়া ইয়াজের হি। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে হ্যাঁ, রাহমাতুল্লাহ ভাই, আপনি পড়েন তো। রাহমাতুল্লাহ ভাই। হুজুর কোন লাইনটা? জি, এই লাইনটি পড়বেন আপনি। কোন খ ইয়াজের খি, ওর থেকে নিচে আসবেন। জিম ইয়াজের খ, হচ্ছে না, এই লাইনটা পড়বেন আপনি। চলেন, এটা আছে খ আছে, খ ইয়াজের খি। খ ইয়াজের, শদ ইয়াজের কি, লাম ইয়াজের শিন। জি, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে ভাই পড়বেন শফিকুল ইসলাম ভাই, আপনি পড়েন তো এই লাইনটি। দাল ইয়াজের দি,
ত ইয়া জের তি, হা ইয়া জের হি, হা নেই, মিম ইয়া জের মি। পড়েন। মিম ইয়া জের মি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে হুজুর আমরা দেখা গেছে যে বাসা হুজুর। হুম আমি এটা বলছি হা। এটা হা নয়, এটা মিম এইভাবে। ছুটি, হ্যাঁ, এটা ছুটি দেখা এইভাবে গেছে আছে। যে বাসা এই হুজুর। হা তো কিভাবে হয়, হা হয় এইভাবে, এই দিয়ে এই, মানে এটা জুড়বে না, এইভাবে হয় হা, জি। যেটা এখানে আছে এই। আর মিমটা কেমন হয়, মিমটা এরকম জুড়ে যায়। এইটা কি, এইটা এরকম জুড়ে যাবে, এটা এরকম জুড়ে গেলে এটা মিম ইয়াজের মি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। দেখেন, তাহলে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত সবাই পড়ে নিলাম। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এবার আমরা চলে আসি অনুশীলনে। এবার অনুশীলনে দেখেন তো কি আছে। অনুশীলনে আছে, সেদিনকে আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে প্রথমে রিডিং পড়া হবে, তারপরে বানান করা হবে, তারপরে ইজরা করা হবে। তো আমি আপনাদেরকে প্রথমে একটা পড়ে দিচ্ছি, তারপরে আপনারা সেটা পড়বেন। সবাই পড়বে না? হুজুর আজকে মিউট। কমজন, হ্যাঁ। আজকে খুব কমজন ক্লাসে এসেছে। হুম দেখেন, কিতাবি, প্রথমে আপনাকে এইভাবে রিডিং পড়ে নিতে হবে। এবারে বানান হবে। কাফ ইয়া, কাফ জের ইয়া কি, তা, তা আলিফ জাবার তা, কিতা, বা ইয়া জের বি, কিতাবি। ইজরা হয়ে গেল। বানান হয়ে গেল। বানান যখন আপনি করবেন তখন খেয়াল রাখবেন, বানান আপনি এইভাবে কেটে কেটে করবেন। ঠিক আছে, প্রথমে কাফ জের কি, তা আলিফ জাবার তা, কিতা, বা ইয়াজের বি, কিতাবি। ঠিক আছে, এইভাবে কেটে কেটে বানানটা করবেন। এবার চলে আসি আমরা ইজরাতে। ইজরাটা আমার সাথে আপনারা সবাই করবেন, করে ইজরাটা মুখস্থ করে নেবেন। কাফের নিচে জের আছে, জেরটি হলো আপনি নিচে হারাকাত। কি হলো হ্যাঁ? হ্যাঁ, রাহমাতুল্লাহ ভাই, আপনি মিউট করে নেন, মিউট করে নিয়ে আপনি পড়েন। কাফের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফ এর ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দাহ বলে। আলিফ মাদ্দাহকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, একে ইয়া মাদ্দাহ বলে। ইয়া মাদ্দাহকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন কিতাবি। ঠিক আছে। এবারে করেন তো, এটাই ইজরা করবেন, কিতাবিটা ইজরা করবেন আমাদের সাব্বার হোসেন ভাই, আপনি করেন। কাপ জের কি, কি কে, কিতে তা টান দেবেন না। কাফ জের কি, কাপ জের কি, তা আলিফ জবর তা, তা হুম হ্যাঁ, ইয়া, ইয়া জের ই, বা ইয়া, এখানে দেখেন বা বা ইয়া জের বি, নিচে একটা নক্তা আছে। বা বা ইয়া জের বি, হুম কিতাবি। হুম কাপের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। তা টান দেওয়া তায়ের নিষেধ। টান দেওয়া নিষেধ। হুম তাই আলিফের ডান দিকে মাত্রা আছে, মাত্রা নয়, আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দাহ বলে। আলিফ মাদ্দাহকে আলিফ সর্বদা, এক আলিফ তারপরে বা ইয়াজের বি, ইয়া সাকিনের ডান দিকে জের আছে, একে ইয়া মাদ্দাহ বলে।
ইয়া মাদ্দাকে এর সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে নাম দিয়ে পড়বো। পড়বি। যেমন কিতাবি। আচ্ছা, এবার পড়বেন, তারপরেরটা ভাই পড়বেন। উম সারাফাত ভাই পড়েন তো তারপরেরটা। আচ্ছা, সারাফাতের ভাইয়ের অনুপস্থিতিতে এবার পড়বেন ওয়াসিউর ভাই, পড়েন তো। ফি হিটা ওয়াসিউর ভাই আপনি ইজরা করেন, বানান করেন এবং ইজরা করেন। জি আমি এখন কোনো কাম করছি, আর দোসরা বার আমি করব আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে ভাই করবেন শামসুদ্দিন ভাই, করেন। শামসুদ্দিন ভাই আপনি পড়েন। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ফিহি হুম। ফায়াজের ফি, হাজের হি, ইহি। এবার ইজরা করেন। ইয়া সাকিনের ডান ইয়া দিকে জের সাকিনের ডান আছে। দিকে জের আছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমের নিচে জের আছে, হার একে নিচে হারাকাত জের বলে। আছে। হারাকাতের পড়া, হার নিচে জের আছে, একে হারাকাত বলে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ফিহি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে ভাই করবেন আহ মসিউর ইসলাম ভাই আপনি করেন তো, তৃতীয়টি করেন। আর ইয়া ইয়া আর হামজা জাবার, আমার সাথে বানানটা করেন। হামজা জাবার আ, হামজা জবর আ, র জের রি, রা জের রি, আরি, আরি, আরি। আরি, নুন ইয়া জের নি, ইয়া জের আরিনি। আরি, এবারে আরি। হ্যাঁ, আলিফটাকে হামজাকে আপনি টান দিচ্ছেন কেন প্রথমকে? এখানে আপনি পড়ছেন যে হামজার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া গিয়ে তাড়াতাড়ি পড়বো, টান দেওয়া নিষেধ। আপনি বলছেন যে তাড়াতাড়ি পড়বো, টান দেওয়া নিষেধ, আবার আপনি টান দিচ্ছেন আর ই নি করে। তাহলে লোকে তো আপনাকে বোকা ভাববে যে আপনি বলছেন যে টান দেওয়া নিষেধ, তো আবার ফের টানছেন আপনি, তাহলে টান চলবে না। আর ইনি। এবার ইজরা করেন। হামজার উপর জাবার আছে, যা হামজার উপর জাবার আছে, জাবার হলো হারাকাত। হারাকাতের পড়া দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন আরিনি। তারপরে বলবেন তো নুনের নিচে জের আছে। নুনের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত। হারাকাতের হারাকাত পড়াকে। হারাকাতের পড়া দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়, হুম তারপরে টান নুন দেওয়া নিষেধ। ইয়াজের নি, ইয়া সাকিনের ডান দিকে জের আছে। ইয়ার ডান দিকে জের আছে, একে ইয়া মাদ্দাহ বলে। তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাহ কে ইয়া মাদ্দা কি সর্বদা এক আলিফ তাড়াতাড়ি পরিমাণ আলিফ, টান দিয়ে পড়বো। সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। যেমন আরিনি, যেমন আরিনি। যেমন আরিনি। যেমন আরিনি। আতে আপনি টান দেবেন না, আরিনি।
আরিনি মাশাল্লাহ, ঠিক আছে, আস্তে আস্তে হয়ে যাবে। আরিনি আচ্ছা, তারপরে ভাই পড়বেন, তারপরে ভাই পড়েন তো। হুম, তারপরে ভাই পড়বেন রবিরুল ইসলাম ভাই, আপনি পড়েন। হ্যাঁ। এই রবিরুল ভাই, ইসলাম নেই, রবিরুল। জি। ইয়া মাদ্দা কাপের নিচে আছে কি পড়েন? তো লাস্টে কাটটা। জি, লাস্টে কাটটা। সেটি হলো হুম। আর নিচে জের আছে। জি। আপনি প্রথমে, হাজ আপনি হাজের প্রথমে হি। পড়বেন তো, ইবাদি। ইবাদি। এবারে বানান করেন, আইন জের ই। হুম, আইন আইন জের ই। বা আলিফ জাবার বা। ইবা। দাল ইয়াজের দি। ইবাদি। মাশাল্লাহ। এবারে আইনের হ্যাঁ, আইনের নিচে জের আছে। ইয়া মাদ্দা কাপের নিচে যে যেটাকে হারাকাত বলা হয়। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে যাবার আলিফের ডান দিকে যাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে সর্বদাই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া সাকিমের ডান দিকে যে জের আছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে ইয়া সর্বদাই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। যেমন আরিনি। আদা যেমন আদা আব। যেমন ইবা। আবাদি। ইবাদি। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। ইবাদি। হ্যাঁ, এইভাবে আমরা প্রত্যেকটা ভাই, এইভাবে কিতাবি ফিহি আরিনি ইবাদি, এইভাবে আমরা সবাই রিডিং পড়বো এবং তার সাথে করছে সাথে বানান করব, তার সাথে সাথে ইজরা করব। ঠিক আছে। কাপের নিচে জের আছে আচ্ছা, যেটি হলো এবার আমরা হারাকাত চলে আসি, হারাকাতকে এবারে আমরা চলে আসি ওয়াও মাদ্দাতে চলে আসি। আমরা পড়েছি হুরুফে মাদ্দা ওয়াও তিনটি, সাকিনের ডান আলিফ দিকে মাদ্দা, পেশ ইয়া থাকলে মাদ্দা, তাকে ওয়াও ওয়াও মাদ্দা। মাদ্দা বলে। আচ্ছা, ওয়াও মাদ্দাকে একালে রহমাতুল্লাহ ভাই, আপনি মিউট করে নেন, আপনার কথাটা খুব আসছে, আপনি মিউট করে পড়েন। আপনাকে পড়তে বারণ করছি না, আপনি পড়তে থাকেন, তবে আপনি মিউট করে পড়েন। এবারে দেখেন ওয়াও মাদ্দা কাকে বলা হয়। তো হ্যাঁ, এবারে যে হুরুফে মাদ্দা মাদ্দা যে তিনটি, সেই তিনটি, 3 নম্বরটি হলো ওয়াও মাদ্দা। এই ওয়াও মাদ্দা কাকে বলা হবে? ওয়াও মাদ্দা বলা হয় ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলা হয়। ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে আমরা সবাই বুঝলাম যে ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। ঠিক আছে। এবার আমরা চলবো যেমনটি আপনারা পড়েছেন, ইয়া মাদ্দার আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়েছেন, এখন আপনারা পড়বেন। চলেন তো। আহমাদ হোসেন ভাই, আপনি প্রথমে পড়েন, এবারে উপর জি থেকে পড়বেন। হুজুর। জি। হামজা অফিস উ, বা অফিস বু, তা অফিস টু, তা অফিস টু, মাশাল্লাহ, জিম খুব সুন্দর অফিস হয়েছে জু, আহমদ ভাই। ঠিক আছে, 4টে হা করে অফিস ঠিক জি আছে। হুজুর। আচ্ছা, এরপরে ভাই পড়বেন হাবিবুর ভাই, পড়েন তো, জিম থেকে পড়বেন। জিম ওয়াও পেশ জু, হা ওয়াও পেশ হো, খ ওয়াও পেশ হো, দাল ওয়াও পেশ দো, মাশাল্লাহ, জা খুব সুন্দর হয়েছে। ঠিক আছে হাবিবুর ভাই, খুব সুন্দর হয়েছে। এরপরে ভাই পড়বেন আজিবুল ভাই, আজিবুল হক ভাই, আপনি পড়েন তো, নিচের লাইনটি 4টে পড়বেন। জি হুজুর। জি। দাল পেশ জু, র পেশ রু, র পেশ নয়, র জা ওয়াও পেশ রু। ওয়াও পেশ রু, হুম। জা ওয়াও পেশ জু,
সিন ও পেশ সু। মাশাল্লাহ, ঠিক আছে। সিন তারপরে ভাই পড়বেন ও। মোহাম্মদ শেখ ভাই পড়েন তো, শিন থেকে পড়বেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিন ও পেশ সু, সদ ও পেশ সু, সদ ও পেশ দু, ত ও পেশ তু। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। এবারে ভাই পড়বেন মাসিরুল ইসলাম ভাই, আপনি পড়েন 3 নম্বর লাইনে 4টি পড়েন। র র ওয়াপেস ইউ, এন ওয়াপেস উ, প্লেন ওয়াপেস গু, ফে ওয়াপেস ফু, পে নয়, কাপ ফা ওয়াও পেশ ফু। হা ওয়াপেস ফু, ঠিক আছে কপ মাসিরুল ওয়াপেস ভাই, খুব ফু। সুন্দর পড়েছেন আপনি। এরপরে ভাই পড়বেন নামের আলী ভাই, আপনি পড়েন। আচ্ছা, নামের আলী ভাইয়ের অনুপস্থিতিতে এখন পড়বেন রহমাতুল্লাহ ভাই, আপনি পড়েন। কোন লাইনটা হুজুর? জি, যেটা আপনাকে দাগ দেওয়া হয়েছে, এই কফ থেকে পড়বেন আপনি। কপ ওয়াও জেড কপ। না না না, হয়নি। কফ ওয়াও পেশ কু। কপ ওয়াও বেস নুন। হচ্ছে না। হামজা কফ ওয়াও পেশ কু। কপ ওয়াও বেস নুন। ওহো, হামজা রহমতুল্লাহ ভাই, আপনাকে এখানে পড়ানো হচ্ছে, দেখেন। আপনি এখান থেকে এইভাবে যাবেন, ঠিক আছে। কফ ওয়াও পেশ কু, ক হর্ষৌ কু। আপনি রু রু করছেন কেন, নু নু করছেন? কপ ওয়াও বেস কু। হ্যাঁ, তারপরে কাফ ওয়াও পেশ কু। কাউ কাউ ওয়াও বেস কু। হুম, লাম ওয়াও বেস লাম। লাম ওয়াও পেশ লাম হবে। পেশের পেশের উচ্চারণ আমি কেমন বলে দিয়েছিলাম, লু পেশের উচ্চারণ হবে হর্ষ উ। উ, উ উচ্চারণ হবে। লু তো লাম ওয়াও লু পেশ লু। লু। হুম, তারপরে মিম ওয়াও বেস মিম। মিম ওয়াও পেশ মু। মিম ওয়াও বেস মু। জি রহমতুল্লাহ ভাই, আপনি পড়তে থাকেন, মিউট করে পড়তে থাকবেন। আর যে সাথীরা পড়বে সেই সাথীদের পড়া শুনে শুনে আপনি পড়তে থাকেন, তবে মিউট করে পড়বেন, ঠিক আছে। আচ্ছা, তার পরের লাইনটা পড়বেন আহ সাফিল ভাই, আপনি পড়েন। নুন থেকে পড়বেন। জি হুজুর। হ্যাঁ, কোনখান থেকে? নুন নুন। আচ্ছা। নুন ওয়াও পেশ নু, ওয়া ওয়াও ওয়াও পেশ ও, হুম, হা ওয়াও পেশ হু, হামজা ওয়াও পেশ হু, ওয়াও ইয়া ওয়াও পেশ উ, ইয়া ইয়া ওয়াও ওয়াও পেশ পেশ ইউ। উ। ইউ। আচ্ছা, ইউ। হুম, আর ঠিক আছে। তাহলে হামজা ওয়াও পেশ উ, ইয়া ওয়াও পেশ ইউ, যেটা ইউ। আমরা ইংরেজিতে ইউ বলিস, তো সেই ইউ, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, এবারে তো আমরা চলে আসি অনুশীলনে। দেখেন, অনুশীলনেও ঠিক ততটুকু ওইভাবে হবে যে যেরকম ভাবে আপনাদেরকে ইয়া মাদ্দা থেকে বলে দেওয়া হয়েছে। নুরু, নুন ওয়াও পেশ নু, র পেশ রু, নূরু। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, একে ওয়াও মাদ্দাহ বলে। ওয়াও মাদ্দাহকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রর উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়বো, মোটেও টানবো না। যেমন নুরু, নুরু, এইভাবে। আচ্ছা, শফিকুল ইসলাম ভাই, আপনি প্রথম যেটা আমি পড়লাম
এই এটা আপনি পড়েন তো। নূরু জি নূরু জি। কালু নুরুটা আপনি ইয়ে করবেন তো, বানান করবেন, ইজরা ইজরা করবেন। নুন ওয়াও পেশ নু রা পেশ নু রা পেশ রু নূরু হুম। ওয়াও সাকিন ডানে পেশ আছে, পেশটি হইলো ওয়াও মদ্দাকে পেশটি হলো একালিফ না, পরিমাণ। আরেকবার শোনেন। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, একে ওয়াও মাদ্দাহ বলে। ওয়াও সাকিন ডানে পেশ আছে, একে ওয়াও মদ্দা বলে। ওয়াও হুম মদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। যেমন নূরু। রটাকে এবার বলেন, রর উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত। রোয়ার রোয়ার পেশ আছে, পেশটা হইলো হারকাত। হারকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। নূরু। মাশাআল্লাহ, খুব সুন্দর এবার হয়েছে। আচ্ছা রহমাতুল্লাহ ভাই, আপনি পড়েন তো তারপরেরটা। কফ পেশ সাকিন ডানে পেশ আছে, পেশটি কলু। আচ্ছা রহমাতুল্লাহ ভাই, আপনি পড়াটা শুনেন। এবারে ভাই পড়বেন ওয়াসিউর ভাই, আপনি পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কোনটা পড়বো? জি দ্বিতীয় নম্বর। জি, দ্বিতীয় নম্বরটি পড়বেন। কফ আলিফ জবর ক, লাম ওয়াপেশ লু, কালু। জি, ইজরা করতে হবে সেটা নাকি? জি। আলিফের ডান দিকে জাবার আছে। আলিফটা হলো একে মাদ্দা। আলিফ মাদ্দাহ বলে। একে একে আলিফ মাদ্দা বলে। আলিফকে এক জি হয় না, খরচ করে রাখো আমার মনে পড়ো। আলিফ মাদ্দাহকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ টান দিয়া পড়িব। হুম। তারপরে লামের ওয়াওয়ের ডান দিকে পেশ আছে, ওকে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে ইয়া কালিবন পরিবন টান দিয়া পড়িতে হবে। যেমন যেমন কালু। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা তারপরেরটা ভাই পড়বেন সারাফাত ভাই, আপনি পড়েন তো। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর। তৃতীয় নম্বরটি পড়বেন। বা বা ওটা বা নয়, দেখেন ওর নিচে দুটো নক্তা আছে। একটা নক্তা থাকলে সেটা বা হতো, কিন্তু এখানে দুটো নক্তা আছে, দেখেন। দুটো হুম। দুটো যদি নক্তা থাকে তাহলে কি হবে? ইয়া হবে। তো ইয়া ওয়াও ইয়া পেশ হবে। ইউ। ইয়া ওয়াও পেশ ইউ। হুম। হা ইয়া লাম জের হি। হা ইয়া জের হি। ইউ হি। ইউ হি। এবার ইজরা করেন। ওয়াও সেকেন্ডের ডান দিকে পেশ আছে। ওয়ার সেকেন্ডের ডান দিকে পেশ আছে, ওয়া ই- মাদ্দা বলে। হুম মাদ্দা হবে। হুম ওয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ। এর তারপরে এর উপরে পেশ আছে, হ্যাঁ, ওটা তো হয়ে গেল। পেশটি হলো এবারে এবারে হবে হারাকা। হা ইয়া জের হি। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, একে ইয়া মাদ্দা বলে, যেটা আমরা ইতিপূর্বে পড়লাম। জি জি। ইয়া ইয়ে ই। ইয়া ইয়ার ই। ইয়া হা জে না, সরি,
হা ইয়া জের হি। ইয়া হা জের হি। ইয়া নয় হা, প্রথমে হা বলতে হবে তারপর ইয়া। হা ইয়া হা জের হি। হা ইয়া জের হি। হুম, এবারে ইজরাটা করেন। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, ইয়ার ডান দিকে জের আছে। একে ইয়া মাদ্দাহ হারা বলে। ইয়াকে ইয়ার মাদ্দা বলে। হুম, ইয়া হারাকাত মাদ্দাহকে ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়বো। সর্বদাই এক আলিফ টান দিয়ে পড়ব। যেমন ইউহি। যেমন ইউহি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এবারে ভাই পড়বেন সাব্বার ইসলাম ভাই, সাব্বার হোসেন ভাই, আপনি পড়েন লাস্ট। দাল আলিফ জবর দা, জিম জের জি, জিম জের নয়, ওটা খ জের খি। জিমের নিচে থাকে, নক্তা থাকে। দাল দাল আলিফ জবর দা, খা ইয়া জের খি, খ জের খি খি। খি খি ওয়া, র ওয়াও পেশ রু। র ওয়াও পেশ রু, দাখিরু। তাফিরু, নুন নুন জাবার না। নুন জবর না, দাখিরুনা। তাখিরুনা। এবার আপনি ইজরা করেন। সুযোগ আগে কেনা যাবে? আলিফের ডান দিকে জাবার আছে, ডান আছে, জাবারটি হলো হারাকাত, একে হারাকাতের পড়া কি? জাবারটি হলো হারাকাত নয়। আমি কি বলেছি যে আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হবে। আলিফ মাদ্দা বলা হয়। হুম একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম আয়ের এবারে নিচে খর নিচে, যাবার হ্যাঁ। আছে, হুম ক্ষয় ক্ষয়ের নিচে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে খয়ের তাড়াতাড়ি নিচে পড়তে হয়। জের আছে, জাবার নেই, জের। আহ, আয়ের নিচে যাবার আছে, যাবারটি হলো জাবার নয়, হারাকাত, জের জের। জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। হুম রয়ের ওপর তারপরে পেশ আছে, ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে। পেশটি হলো হারাকাত। হারাকাত বলবেন না, ঠিক আছে। ও যখন ওয়াও ক্লাস সাকিনের নিতে ডান হবে দিকে পেশ এগুলোকে। থাকবে তখন তাকে ওয়াও মাদ্দা বলা হবে। যখন ইয়া ও সাকিনের মাদ ডান দিকে জেদ হবে তখন ইয়া মাদ্দা বলা হবে। ঠিক আছে, চলেন। একে ওয়াও মাদ্দা বলে। মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়বো। হয়। এখনই তার- ক্লাস নিতে যাবে। তারপরে নুনের উপরে যাওয়ার আছে। এবারটি হলো হারাকাত, হুম হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। হুম টান দেওয়া নিষেধ। দেওয়া নিষেধ। যেমন তেমন দাখিরুনা। না। জি, মাশাআল্লাহ, ঠিক আছে। দেখেন, আপনারা সবাই আমার সাথে সাথে ইজরাটা করেন। দাল আলিফ জাবার দা, আলিফ এর ডান দিকে জাবার আছে, ডান আলিফের ডান দিকে দিকে যাবার যাবার আছে, একে আলিফ মাদ্দাহ বলে। আলিফ মাদ্দা বলে। আলিফ আলিফ মাদ্দাকে